তোমরা যারা দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছে এবং তোমাদের বাংলায় দেখো তোমাদের থার্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টারে দেখো ভাষা অংশ, এই ভাষা অংশ তার শাখা প্রশাখা থেকে তোমাদের এমসিকিউ সাজেশন উত্তর এবং 100% কমন তোমাদের কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষায় আসবে সেই কোয়েশ্চেন উত্তরগুলো আমি তোমাদের এমসিকিউ আকারে দেখো উপস্থাপন করেছি। তো তোমরা অলরেডি যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও দেখো, তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটি এ টু জেড অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তার কারণ দেখো, আজকে কিন্তু তোমাদের রয়েছে ভাষা অংশ। এই ভাষা অংশ বা ভাষা বিজ্ঞান থেকে তোমাদের যে রয়েছে তার শাখা প্রশাখা কিংবা বাংলার যে ধ্বনিতত্ত্ব, স্বরধ্বনি এবং উচ্চারণ ভিত্তিক যে শ্রেণী বিভাগ, সেগুলো আমি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য দেখো বেঙ্গলি তোমাদের নিয়ে এসেছি এবং পিডিএফ কি করে পাবে তাও আমি বলে দেবো, সাজেশন এমসিকিউ। চলো দেখে নেওয়া যাক। তোমাদের রয়েছে প্রথমে, এটি কিন্তু পার্ট 1, এরপরেও কিন্তু আরো ভিডিও আমি দেব এই ভাষা অংশ থেকে। চলো দেখে নেওয়া যাক। প্রথম কোয়েশ্চেন রয়েছে, দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে, ভাষার বৈজ্ঞানিক আলোচনাকে কি বলা হয়? দেখো, ভাষার যে বৈজ্ঞানিক আলোচনা বা ভাষার যে বৈজ্ঞানিক যে ডিসকাস, ঠিক আছে, তো সেই ধরনের আলোচনাকে আমরা কি বলতে পারি? অবশ্যই আমরা বলতে পারি ভাষা বিজ্ঞান। অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু হবে তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যারা যারা মনে করো জানো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও ভাষা বিজ্ঞান। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, ভাষা বিজ্ঞানের কোন শাখায় ধ্বনি উৎপাদনের প্রক্রিয়া ও স্থান নিয়ে আলোচনা করা হয়? দেখো, উত্তর কিন্তু হবে ধ্বনি বিজ্ঞান। ঠিক আছে, ধ্বনি বিজ্ঞান, তার মানে কি বলা যায়, ফোনেটিক্স। ঠিক আছে, এই ফোনেটিক্স বা ধ্বনি বিজ্ঞান নিয়ে কিন্তু তোমাদের এই ভাষা বিজ্ঞানের মানে যে শাখা আর ধ্বনি উৎপাদনের প্রক্রিয়া স্থান নিয়ে আলোচনা করে ধ্বনি বিজ্ঞান। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের দেখো ভাষার অভ্যন্তরীণ ধ্বনি ব্যবস্থা সাউন্ড সিস্টেম নিয়ে আলোচনা করে। কি আলোচনা করে? দেখো, ধ্বনি তত্ত্ব। উত্তর কিন্তু হবে দেখো আহ ফোনোলজি। ঠিক আছে, ধ্বনি তত্ত্ব বা ধ্বনি বিজ্ঞান। ওকে, এরপরে রয়েছে তোমাদের 4 নম্বরের কোয়েশ্চেন রয়েছে, আধুনিক আধুনিক ভাষা বিজ্ঞানের দেখো জনক। তো এই আধুনিক ভাষা বিজ্ঞানের জনককে? আধুনিক ভাষা বিজ্ঞানের জনক হলো দেখো ফার্দিনান্দ দা সসুর। ঠিক আছে, অর্থাৎ তোমাদের আহ গ ইজ দ্য কারেক্ট আনসার, ফার্দিনান্দ। ওকে, পরের কোশ্চেন দেখে নিচ্ছি। 5-এ রয়েছে দেখো, ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত প্রধান তিনটি শাখার মধ্যে কোনটি পড়ে? দেখো, ভাষা বিজ্ঞানের যে বহুল প্রচলিত যে শাখা রয়েছে, তিনটি শাখার মধ্যে কোনটি পড়ে? অবশ্যই দেখো রয়েছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ছয়ে বলা হয়েছে, দেখো মুখের মান্য বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর কিন্তু হবে 7টি। উত্তর হবে 7টি, অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার, 7টি। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের সাথে, অ ধ্বনিটি উচ্চারণের দিক থেকে কোন ধরনের স্বরধ্বনি? দেখো, এখানে কিন্তু হবে উত্তর কিন্তু হবে অর্ধ বিবৃতি স্বরধ্বনি। ঠিক আছে, অর্থাৎ অর্ধ বিবৃতি স্বর। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো তোমাদের 8 নম্বর কোশ্চেন দেখে নিচ্ছি, নিচের কোনটি সবৃত? দেখো স্বরধ্বনি, দেখো এই নিচের কোনটি সংবৃত? এই সংবৃত স্বরধ্বনি যে রয়েছে, এই সংবৃত স্বরধ্বনি দেখো কোনটি হবে নিচের মধ্যে? এখানে আছে, প্রথমে রয়েছে আ রয়েছে, খতে এ রয়েছে, গতে ই রয়েছে, ঘতে অ রয়েছে। তার মানে উত্তর কিন্তু হবে ই। ঠিক আছে, গ উত্তর, অর্থাৎ ই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো, তার কারণ আমি লিখে দিচ্ছি, দেখো উচ্চারণের সময় ঠোঁট খুব কম আহ খোলে আর কি। ঠিক আছে, কম খোলে, ওপেন কম হয়। এরপরে রয়েছে তোমাদের 9-এ রয়েছে, জিভের অবস্থান অনুসারে বা অনুযায়ী উ উ ধ্বনিটি কোন স্বর? দেখো, উত্তর কিন্তু হবে পশ্চাৎ স্বর। উত্তর কিন্তু হবে পশ্চাৎ স্বর বা স্বর, পশ্চাৎ স্বর বা স্বর। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 10 নম্বরের, স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের আকৃতির ভিত্তিতে স্বরধ্বনিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? উত্তর কিন্তু দেখো দুভাগে ভাগ করা যায়, দুভাগে ভাগ করা যায়। দুভাগ আমি দিয়েছি দেখো আনসারে, গোলাকার ও প্রসারিত, গোলাকার ও প্রসারিত। এরপরে 11 নম্বরে রয়েছে, ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত প্রধান শাখা হলো 3টি, তুলনামূলক তুলনামূলক একটি রয়েছে, ঐতিহাসিক একটি রয়েছে এবং বর্ণনামূলক একটি রয়েছে। কোশ্চেনে হলো, এদের এদের মধ্যে বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের প্রতিষ্ঠান লাভ ঘটে কার হাত ধরে? তো অবশ্যই অবশ্যই দেখো ফার্দিনান্দ দা সসুর। ঠিক আছে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার।
এরপরে 12তে রয়েছে রূপতত্ত্ব। এই রূপতত্ত্ব বা মরফোলজি এই রূপতত্ত্ব বা মরফোলজিতে মূলত কি নিয়ে আলোচনা করা হয়? উত্তর কিন্তু হবে শব্দের গঠন এবং উপাদান নিয়ে আলোচনা করা হয়। শব্দের গঠন এবং তার উপাদান নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 13 বাক্য গঠনের নিয়ম কানুন ও তার গঠন রীতি শাখা ভাষা বিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়? উত্তর কিন্তু হবে বাক্যতত্ত্ব বা বাক্যবিদ্যা, বাক্যতত্ত্ব বা বাক্যবিদ্যা বা বাক্য বিজ্ঞান। দেখো সিনট্যাক্স, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে রয়েছে ভাষা বিজ্ঞানের কোন শাখায় ভাষার উৎপত্তি ও কালভেদে বিবর্তন নিয়ে আলোচনা করা হয়? উত্তর কিন্তু হবে দেখো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, ঠিক আছে, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি 15 ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক কোনটি? দেখো ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক হলো কি? দেখো উত্তর কিন্তু হবে ধ্বনি, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 16 মধ্যে রয়েছে মুখের মান্য চলিত বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর কিন্তু হবে 7টি, উত্তর কিন্তু হবে 7টি, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 17তে রয়েছে জিহ্বার 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 উচ্চারণ অনুযায়ী স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর কিন্তু হবে 4টি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 18তে রয়েছে দেখো অ এবং আ ধ্বনি দুটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান কেমন থাকে? উত্তর কিন্তু হবে দেখো কেন্দ্রীয় স্বরধ্বনি রূপে থাকে, ঠিক আছে, কেন্দ্রীয় স্বরধ্বনি রূপে অবস্থান করে, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 19-এ বলা হয়েছে যে স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি গোলাকার হয় না, এখানে হয় না বলেছে, গোলাকার হয় না। আগেরটা কিন্তু গোলাকার ছিল। তো আগে যে আলোচনা করলাম তাকে কি বলা হয়? গোলাকার হয় না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রসারিত বা অকুঞ্চিত দেখো স্বরধ্বনি, ঠিক আছে, অকুঞ্চিত মানে কুঞ্চিত নয়, অকুঞ্চিত স্বরধ্বনি, ঠিক আছে, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 20-তে নিম্নলিখিত কোনটি স্বরধ্বনি মানে ধ্বনি ধ্বনিটিকে সংবৃত দেখো স্বরধ্বনি বলা হয়? অর্থাৎ নিচের নিচের মধ্যে নিচের বা নিম্নলিখিত কোনটি স্বরধ্বনিটিকে সংবৃত স্বরধ্বনি বলা হয়? উত্তর কিন্তু হবে ই। এরকম কোশ্চেন কিন্তু একটি আগে হয়েছিল, এর উত্তর কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। 21 ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? অবশ্যই ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এরপরে রয়েছে 22-এ ভাষার বিজ্ঞানী হলো ভাষা বিজ্ঞান, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 23-এ রয়েছে ভাষা বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? দেখো ভাষা বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন। ভাষা বিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা, ঠিক আছে। ভাষা বিজ্ঞান যে রয়েছে সেই ভাষা বিজ্ঞানের কাজ কি? কাজ তো সেই ভাষা বিজ্ঞান নিয়ে চর্চা করা। ভাষা কোথা থেকে এসছে, কোন দেশ থেকে এসছে, সংস্কৃত থেকে এসছে, না আরবি ফার্সি উর্দু থেকে এসছে, না লাটিন থেকে এসছে, কোন ভাষা থেকে এসছে? তো ঠিক সেই হিসেবে তো ভাষা নিয়ে কিন্তু বিজ্ঞান চর্চা করা হয়, সেটি কিন্তু ভাষা বিজ্ঞানের মূল উদ্দেশ্য। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 24-এ বলা হয়েছে বিজ্ঞানের অন্যান্য শাখার মতো ভাষা বিজ্ঞান হলো একটি কি? দেখো এটি কিন্তু একটি নিত্য সক্রিয়, এটি কিন্তু উত্তর সঠিক হবে। এরপরে দেখে নিচ্ছি স্থান নির্ভর এটা হবে না। তারপরে হচ্ছে নিত্য প্রগতিশীল বিদ্যা, অর্থাৎ এটা হবে, অর্থাৎ ক আর গ ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে উত্তর কিন্তু হবে ক ও গ দুটি কিন্তু সঠিক। এরপরে চলো রয়েছে তোমাদের 25-এ রয়েছে বিশেষ বিশেষ থেকে সাধারণের দিকে যে গতি পদ্ধতি সেটি হলো কোনটি? সেটি কি? দেখো সেটি কিন্তু আরোহ পদ্ধতি, ঠিক আছে, সেটি কিন্তু আরোহ পদ্ধতি, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা জানো ডিডাকটিভ আর ইনডাকটিভ, ঠিক আছে, ডিডাকটিভ মেথড, দেখো ডিডাকটিভ মেথড আর ইনডাকটিভ মেথড। তো এটি কিন্তু দেখো রয়েছে আরোহ পদ্ধতি। এই আরোহ পদ্ধতি কি হলো কি বলতো? বিশেষ থেকে সাধারণ উদ্দেশ্যে, তার মানে বলতে পারো স্পেশাল টু জেনারেল, স্পেশাল টু জেনারেল, ঠিক আছে, বিশেষ থেকে সাধারণ দিকে যখন যে পদ্ধতি যায় গতি পদ্ধতি, সেটি যে কোনো ভাষার ক্ষেত্রে হতে পারে, যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে হতে পারে, সেটি কিন্তু অবশ্যই আরোহমূলক পদ্ধতি, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমরা যারা চিন্তা ভাবনা করছো
যারা ভালো রেজাল্ট করতে চাইছো, যারা কমন চাইছো, যারা শর্ট টাইমের মধ্যে টোটাল আনসার করতে চাইছো, তোমাদের জন্য দেখো, তোমাদের জন্য এই বেঙ্গলি, এই বাংলা থার্ড সেমিস্টারের জন্য নিয়ে এসেছি তোমাদের ফুললি একদম সম্পূর্ণ চ্যাপ্টার যেগুলো রয়েছে, গল্প, কবিতা, ভাষা যা রয়েছে টোটালি তোমরা একটা পিডিএফ, জাস্ট একটা পিডিএফ এর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে, তারপর তোমরা ডাউনলোড করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। তোমরা কিন্তু একদম নোটসের মতো তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে। যারা নেবে 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা পেমেন্ট করবে 9062386679 এই নাম্বারে তোমরা কিন্তু পেমেন্ট করবে। ওকে, আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ এই নাম্বারে করবে। ঠিক আছে, তো যারা পিডিএফ নেবে অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষার যেই কদিন আছে আশা করি আমার এই যে পিডিএফ তোমরা কমপ্লিট করতে পারলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে তোমরা আনসার করতে পারবে। তো টোটালটাই তোমরা একটা পিডিএফ এর মধ্যেই পাবে। চলো, রয়েছে তোমাদের, আর তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তোমরা হোয়াটসঅ্যাপে একদম, যেই হোয়াটসঅ্যাপে তোমরা কথোপকথন করো, হোয়াটসঅ্যাপে তোমরা যারা এসএমএস করো, মেসেজ করো, তোমরা টোটাল কিন্তু দেখো ওই হোয়াটসঅ্যাপের মধ্যেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, দোকানে গিয়ে কিন্তু জেরক্স করতেও পারবে, কোনো প্রবলেম নেই। চলো 26 নম্বরের কোয়েশ্চেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ কোনটি? দেখো, প্রথম ধাপ কিন্তু তথ্য সংগ্রহ করতে হবে, মানে ইনফরমেশন যেগুলো থাকবে, ডেটা থাকবে, সেই ইনফরমেশন সংগ্রহ করতে হবে এবং নথিভুক্তকরণ করতে হবে। অর্থাৎ আমার মাথার উপরে দেখো ক, এই ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 27-এ রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনা করার জন্য নথিভুক্ত তথ্যকে কি করা হয়? দেখো, বিশ্লেষণ করা হয়, অ্যানালাইজ করা হয়। ঠিক আছে, তো অবশ্যই গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 28 নম্বর কোয়েশ্চেন, ভাষার উপাদানগুলি বারবার বিশ্লেষণ করে যখন একই রকম ফল বা প্রতিক্রিয়া আসতে থাকে তখন বিষয়টিকে কি করা হয়? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তখন কিন্তু করা হয় সাধারণীকরণ। ঠিক আছে, জেনারেলাইজেশন বা সাধারণীকরণ, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের 29-এ রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সাধারণীকরণের পর কি করা হয়? দেখো, এটি কিন্তু করা হয় অনুমান এবং যাচাই বাছাই করা হয়, অনুমান এবং যাচাই বাছাই করা হয়, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 30-এ রয়েছে ভাষা বিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব অনেক বেশি? দেখো, মুখের ভাষা। ঠিক আছে, মুখের ভাষা সব থেকে গুরুত্বপূর্ণ, অনেক বেশি। ক ইজ দ্য কারেক্ট আনসার। 31, মানুষের মৌখিক ভাষা কত বছরের পুরনো বলে অনুমান করা হয়? দেখো, কয়েক লক্ষ বছরের, অর্থাৎ তোমাদের রয়েছে ঘ ইজ দ্য কারেক্ট আনসার, কয়েক লক্ষ বছর। বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। 32, লেখা শুরু হয়েছে আজ থেকে প্রায় কত বছর আগে? 5-7 হাজার বছর আগে, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, 5 থেকে 7 হাজার বছর আগে। এরপরে রয়েছে তোমাদের 33-এ রয়েছে ভাষা বিজ্ঞান মৌখিক ভাষাকে গুরুত্ব দেয় কি কারণে? দেখো, এখানে গুরুত্ব দেওয়ার কারণ রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে 2টি কারণ মেইন। তো তার মধ্যে প্রথম কারণ আমি বলবো, সবচেয়ে বেশি মানুষ মৌখিকভাবে ভাষা ব্যবহার করার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আর সেই সঙ্গে রয়েছে লিখিত ভাষা অনেকটাই নবীন ও লিখিত ভাষা ব্যবহারের সীমাবদ্ধতার কারণে। তার মানে তোমরা উত্তর বলতে পারো ক এবং গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 34 নম্বরের মধ্যে রয়েছে ভাষার গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্পর্কে বিজ্ঞানসম্মত চর্চাকে কি বলা হয়? ভাষা বিজ্ঞান, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, ভাষা বিজ্ঞান। ঠিক আছে, এরপরে চলো, তোমাদের রয়েছে 35-এ ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনার পাশাপাশি ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো কোনটি? দেখো, এখানে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক, যে আমরা ল্যাঙ্গুয়েজ, যে ভাষা রয়েছে, ভাষার সঙ্গে কিন্তু সমাজের সম্পর্ক রয়েছে, এটাও কিন্তু হবে। তারপরে মানব ভাষার সঙ্গে কম্পিউটারের ভাষার সম্পর্ক, এটাও কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ভাষার সঙ্গে মানব মানব মনের সম্পর্ক, হ্যাঁ, ভাষার সঙ্গে মানব মনের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু রয়েছে। অর্থাৎ তোমরা বলতে পারো অল অফ দ্য অ্যাবাভ, উপরের সবগুলো কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, সবগুলোই ক খ গ সবগুলো কিন্তু সঠিক। এরপরে রয়েছে তোমাদের 36, ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত শাখা হলো কোনটি? দেখো, ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কিন্তু রয়েছে 3টি।
ঠিক আছে, 3টি রয়েছে। এরপরে রয়েছে তোমাদের 37, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, দেখো স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে, তিনি কিন্তু ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, গ ইজ দ্য কারেক্ট আনসার। 38, স্যার উইলিয়াম জোন্স ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কত খ্রিস্টাব্দে? দেখো 1786 খ্রিস্টাব্দে, 1786 খ্রিস্টাব্দে, ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 39-এ রয়েছে সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি এই ভাষাগুলির মধ্যে প্রচুর মিল আছে তা প্রাথমিকভাবে খুঁজে পেয়েছিলেন কে? দেখো স্যার উইলিয়াম জোন্স, অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু হবে স্যার উইলিয়াম জোন্স, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি 40-এ, স্যার উইলিয়াম জোন্সের গবেষণা অনুসারে সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি ভাষাগুলির মধ্যে ঐক্য সূত্রটি কি? দেখো ঐক্য সূত্রটি হলো ভাষাগুলি একটি মূল মূল ভাষা থেকে উৎপন্ন হয়েছে, বুঝতেই পারছো। এই যেই ভাষাগুলো বললাম, সংস্কৃত, গ্রিক, লাতিন, তারপরে ফার্সি, আর এই যে ভাষাগুলো বললাম সেই ভাষাগুলির মধ্যে কিন্তু ঐক্য সূত্র কিন্তু কি? ঐক্য সূত্র একটি রয়েছে, ভাষাগুলির একটি মূল সূত্র থেকে, মানে মূল ভাষা থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। এরপরে রয়েছে 41, স্যার উইলিয়াম জোন্সের কৃত সংস্কৃত, গ্রিক, লাতিন প্রভৃতি ভাষার মধ্যবর্তী যে সাদৃশ্য এবং এদের উৎপত্তি সংক্রান্ত গবেষণাকে অভ্রান্ত প্রমাণ করেছিলেন কারা? দেখো প্রমাণ করেছিলেন কিন্তু ইউরোপের যে গবেষক রয়েছে, ইউরোপের যে ভাষাবিদ বা গবেষকরা রয়েছে সেই গবেষকরা। এরপরে রয়েছে তোমাদের 42, সংস্কৃত, গ্রিক, লাতিন প্রভৃতি ভাষাগুলির উৎপত্তির মূলে প্রধান ভাষাটি কি? দেখো ইন্দো ইউরোপিয়ান ভাষা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটি কিন্তু আমরা যখন বিএড করেছিলাম তখন কিন্তু এটি কিন্তু এই যে ইন্দো ইউরোপিয়ান ভাষা, তারপরে সুনীতি কুমার, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু উঠে আসে। এরপর রয়েছে তোমাদের রয়েছে 43-এর, আধুনিক ভাষা বিজ্ঞানের চর্চার সূত্রপাত হয়েছিল কোন প্রকার ভাষা বিজ্ঞানের চর্চার মাধ্যমে? তুলনামূলক ভাষা বিজ্ঞানের মাধ্যমে, অর্থাৎ তোমাদের কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার, তুলনামূলক ভাষা বিজ্ঞানের মাধ্যমে। এরপরে 44-এ রয়েছে সমগোত্রজ ভাষার মধ্যে তুলনা করে তাদের উৎস ভাষাকে পুনর্নির্মাণ করা হয় কোন ভাষা বিজ্ঞানে? উত্তর কিন্তু হবে তুলনামূলক, দেখো ভাষা বিজ্ঞানে, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, তুলনামূলক ভাষা বিজ্ঞান। এরপরে রয়েছে 45-এ, বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে প্রাপ্ত সাদৃশ্যের ভিত্তিতে ভাষাগুলির ধারাবাহিক রূপান্তর আলোচনা করা হয় ভাষা বিজ্ঞানের কোন স্তরে? উত্তর কিন্তু হবে দেখো তুলনামূলক ভাষা বিজ্ঞান, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের 46, এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর এবং সেই রূপান্তরের কারণ নিয়ে যখন আলোচনা করা হয় তখন তাকে বলা হয় তুলনামূলক ভাষা বিজ্ঞান, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, তুলনামূলক ভাষা বিজ্ঞান। এরপরে 47-এ দেখে নিচ্ছি, সময়ের সঙ্গে সঙ্গে ভাষার বিবর্তন সেই বিবর্তনের ফলে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তাকে নির্দেশ করে কোন প্রকার ভাষা বিজ্ঞান? উত্তর কিন্তু হবে দেখো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, অবশ্যই গ উত্তর হবে। 48-এ বলা হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বিভিন্ন স্তর, যেমন পালি রয়েছে, প্রাকৃত রয়েছে, অপভ্রংশ রয়েছে, অবহটের মধ্যে দিয়ে কিভাবে বাংলা ভাষার জন্ম হয়েছিল তা আমাদের আলোচনা করতে হবে। তো তার আলোচনা হবে কি রকম? তার আলোচনা হবে কি বলতো? ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে। তারপর আমরা দেখে নিচ্ছি 49-এ রয়েছে শব্দ ও পদমধ্যস্থ ধ্বনির পরিবর্তনের কারণে ঘটে ভাষার কোনটি? দেখো কালগত রূপান্তর, উত্তর কিন্তু হবে কালগত রূপান্তর। এরপরে 50-এ কোন প্রকার বিজ্ঞান ভাষার আলোচনা করে না? এখানে বলেছে করে না, ইতিহাস বা অতীত নিয়ে কোন রকম আলোচনা করে না, সেটা হলো কি বলতো? বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। অতীত, বর্তমান কিংবা বিশেষ করে অতীত বা ইতিহাস নিয়ে কখনো আলোচনা করে না, সেটি হলো বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে।
দেখো তোমাদের কিন্তু টোটাল টোটাল আমি কিন্তু 50টি কোশ্চেন আমি আলোচনা করলাম আনসার গুলো। তো তোমরা যারা পিডিএফ নেবে, দেখো তোমরা যারা পিডিএফ নেবে, পিডিএফ এ কিন্তু টোটাল তোমরা পেয়ে যাবে। যারা পিডিএফ নিতে পারবে না তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তোমাদের জন্য স্ক্রিনশটের ব্যবস্থা করছি, দেখে নাও। স্ক্রিনশটের ব্যবস্থা করছি, আর একটু ছোট করে দিচ্ছি। ওকে, এগুলো এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর যারা পিডিএফ নেবে অবশ্যই তোমরা কিন্তু থার্ড সেমিস্টারের জন্য, যেহেতু তোমাদের পিডিএফ অনেকটা প্রবলেম হবে, ভিডিও দেখার ক্ষেত্রে অনেকটা তোমাদের টাইম ওয়েস্ট হবে, তো যেভাবে নিতে পারো তোমরা ভিডিও দেখতে পারো, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, কিংবা তোমরা পেমেন্ট করে, দেখো তোমরা পেমেন্ট করে তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, জেরক্স করে নিতে পারবে। তো যেইভাবে নিতে চাও অবশ্যই নিতে পারো, তবে তোমরা হোয়াটসঅ্যাপে ডাউনলোড করে জেরক্স করে যদি তোমরা নিতে পারো জেরক্স, তাহলে কি হবে বলো, তোমাদের নোটসের মতো তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। পেজ নাম্বার দেওয়া থাকবে, তেমন কোনো কিন্তু লোগো বা ওয়াটারমার্কস নেই, পড়তে তোমাদের কোনো প্রবলেম হবে না, একদম নোটসের মতো খাতার মতো তোমরা উল্টে উল্টে পড়বে আর পরীক্ষার সময় ভালো রেজাল্ট করবে। তো তোমরা অবশ্যই যারা নেবে, তো 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আর 9062386679 এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে। তো যারা নেবে অবশ্যই তোমাদের এই পলিটিক্যাল সায়েন্স বলো, তোমাদের বাংলা বলো, অন্যদিকে রয়েছে তোমাদের ভূগোল, পরিবেশবিদ্যা, ওকে, যে যে সাবজেক্টগুলো যাদের রয়েছে, এডুকেশন যাদের রয়েছে, অবশ্যই তোমরা যোগাযোগ করবে। আর অন্যদিকে তোমাদের ইতিহাস যেটি রয়েছে, সেই ইতিহাস থার্ড সেমিস্টারের জন্য তোমাদের টাইপিং চলছে, যারা নেবে অবশ্যই আমাকে জানাবে। ওকে, তো আর বাকি তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। দেখো তোমাদের এরপরে কিন্তু তোমরা পরপর কিন্তু ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে, মানে যারা তোমরা পিডিএফ নেবে, ঠিক আছে, তোমরা তো অবশ্যই পিডিএফ পেয়ে যাবে, এবং তোমরা সেই পিডিএফ দেখে তোমরা পড়তে পারবে, প্রিপারেশন নিতে পারবে, আর পরীক্ষার সময় ফুললি তোমরা কমন পেয়ে যাবে এবং আনসার করতে পারবে। আর বাকি তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।